দর্শক, এ বিষয়ে আলোচনাতে দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক বীরেন ভট্টাচার্য। বীরেন, দিল্লির বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? ঠিক কোন দিকে যাচ্ছে আন্দোলন? আরেকটি বিষয় জানাবেন, সেটা হচ্ছে সরকার ও বিরোধী পক্ষ কি বলছে এই আন্দোলন নিয়ে। প্রথম কথা হচ্ছে, যখন এই ককরোচ পার্টি প্রথম শিক্ষা ব্যবস্থা, প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন শুরু করেছিল, তখন এই আন্দোলনটা পুরোটাই ছিল ককরোচ পার্টির একটা আন্দোলন। ফলে সেইভাবেই ছিল। তারপরে সোনম ওয়াংচুর যোগদান এবং তারপর বিরোধীদের যোগদান, মানে ভারতের যে বিরোধী দলগুলি আছে তাদের যোগদান, এর ফলে এখন পুরো বিষয়টা সরকার বনাম বিরোধী হয়ে গেছে। ককরোচ পার্টি এখন আহ প্রাসঙ্গিকতা ককরোচ পার্টির কম হয়ে গেছে, এটা সরকার বনাম বিরোধীদের লড়াই। বিগত কয়েকদিন ধরে, গত দুদিন আগে তারা সংসদ অভিযান করেছে, সোমবার দিনই করেছে। তো সংসদ অভিযানের ফলে দিল্লিতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল গোটা দিল্লি। সমগ্র দিল্লি অবরুদ্ধ, সমস্ত রাস্তা বন্ধ, বেশিরভাগ মেট্রো স্টেশন খোলা হয়নি। এবং সেই ঘটনা, গতকাল কিছুটা পরিস্থিতি শান্ত ছিল, কিন্তু আজকে সকাল থেকে তার দ্বিগুণ পরিস্থিতি তৈরি হয়েছে। 16টা দিল্লির মোট বর্তমানে এখন এই সময় দাঁড়িয়ে 18টা মেট্রো স্টেশন বন্ধ। সমস্ত সেই 18টা মেট্রো স্টেশনে ঢোকা বা বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ। কয়েকটি স্টেশনে কেবলমাত্র ইন্টারচেঞ্জিং এর সুবিধা রয়েছে। দিল্লির রাজপথে বিক্ষোভ চলছে, যন্তর মন্তরে বিক্ষোভ চলছে। এছাড়া বিভিন্ন দিল্লি এনসিআর এর বেশ কিছু ক্লাস্টারে তারা জমায়েত হয়ে বিক্ষোভ করছে, এবং সরকার কিন্তু বলছে যে আমরা আলোচনার জন্য প্রস্তুত। তবে অফিসিয়ালি এখনো তাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। তাদের একটাই বিরোধী দলের প্রতিনিধিরা বারে 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 সেখানে অনশন মঞ্চ, তাদের আন্দোলনের মঞ্চে যন্তর মন্তরে গিয়ে সেখানকার নেতাদের সঙ্গে, আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন, যোগাযোগ করছেন। অর্থাৎ বিরোধীদের একটা বড় সাপোর্ট তারা পাচ্ছে। আর সরকার এইখানেই অনড় অবস্থান নিচ্ছে, যেহেতু বিরোধী দলগুলো তাদের সঙ্গে যুক্ত হয়েছে, যার ফলে সরকার আরো কিন্তু অনড় মনোভাব নিচ্ছে। ফলে এর মধ্যেই, এই দাবির মধ্যেই কিন্তু ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, তার কিন্তু ইস্তফা দেওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কারণ ককরোচ পার্টি পড়ুয়াদের আন্দোলনের ফলে যদিও বা ইস্তফা দেওয়ার সম্ভাবনা ছিল, বিরোধী দলগুলো যুক্ত হওয়ার ফলে সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং সমগ্র দিল্লিতে এখনো পর্যন্ত, আমি যে অফিসে বসে আছি তার থেকে কিছু দূরেই কাঁদানে গ্যাসের সেল এখনো পর্যন্ত ফাটানো হচ্ছে। দিল্লিতে সমস্ত রকমের, যত রকমের ফোর্স আছে সমস্ত নামানো হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে। তবে সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু দিল্লি পুলিশ, সিআইএসএফ বা যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা কিন্তু যথেষ্টই ধৈর্য বা সংযমের প্রমাণ এখনো পর্যন্ত দিয়েছে। তারা এখনো পর্যন্ত কোনো মানে কোনো কঠোর অবস্থান নেয়নি, বা কোনো অপ্রীতিকর ঘটনা বা ভয়ঙ্কর লাঠিচার্জ ইত্যাদি এই ধরনের ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এবং তাদের একটাই দাবি যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। তবে এর একটা ছাত্র আন্দোলন এইভাবেই জমাট বাঁধে অন্যান্য জায়গাতেও আমরা দেখেছি। এর আগেও ভারতবর্ষে ছাত্র আন্দোলন হয়েছে, কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ কিন্তু অন্য। একদিকে যখন ছাত্র আন্দোলন তারা করছে, বিরোধীরা সকলেই তাদের সমর্থন করছে, সোশ্যাল মিডিয়াতেও তারা বড় সমর্থন পাচ্ছে। অন্যদিকে দিল্লির সাধারণ মানুষের কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হয়েছে। কারণ সপ্তাহের প্রথম দিন থেকেই যেভাবে দিল্লির রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত মেট্রোর গেট বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে করে কিন্তু বহু অফিস চলতি মানুষ, বহু মানুষ সমস্যায় পড়েছেন। তারা তাদের গন্তব্যে সময় মতো পৌঁছাতে পারেননি, অনেকে অফিস পৌঁছাতে পারেননি, অনেকে মাঝপথ থেকে। ধন্যবাদ আপনাকে।